হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিনটা আমার খুব হেক্টিক হতে চলেছে, যেহেতু আমি আজকে ভোরেই এখান থেকে বেরিয়ে যাব ব্যাঙ্গালোরের জন্য। তো আজকে প্রচুর কাজ, আমার বাজার থেকে শুরু করে অনেক টুকিটাকি প্রচুর কাজ। মাকে সব কিছু একটু একটু করে গুছিয়ে দিতে হবে, সেই সঙ্গে নিজেরও ব্যাগপত্র অনেক কিছু গোছানোর আছে। তো চলো আজকের দিনটা এখন স্টার্ট করি, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো বাজার থেকে আমি এসে গেছি, আর মায়ের জন্য আমি এখানে নিয়ে এসেছি মিষ্টি আর সব রকম ফল এনে দিয়েছি। লেবু, বেদানা, পেয়ারা এনে দিয়েছি। এখানে কিছু চকলেটও আছে, মেয়ের চকলেট আমি রেখে দিয়েছি, মা এগুলো খাবে বলে। আর আমি নিয়ে এসেছি কলা আর পেয়ারাটা একটু বেশি করে এনেছি, কেন কি পেয়ারাগুলো ভীষণ ভালো খেতে, খুব মিষ্টি। কয়েকটা পেয়ারা আমি ব্যাঙ্গালোরের জন্য নিয়েও যাব, পিঙ্কু খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একটু বেশি করে পেয়ারা নিয়েছি। প্রচণ্ড ঘেমে গেছি, তো এবার একটুখানি আমি বসেছি। আজকে রৌদ্র উঠেছে, বেশ ভালো গরমও লাগে, তার জন্য একটু রৌদ্রটা দরকারও ছিল। কেন কি প্রচণ্ড বৃষ্টিতে না চারিদিক স্যাঁতস্যাঁত করছিল, জামা কাপড় একদম মানে শুকাচ্ছিল না, এদিক ওদিক সেদিক শুধু জামা কাপড়গুলো ঝুলছিল। তো যাই হোক, রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে। আর একটু মেয়েকে নিয়ে যাব, চুলটা একটুখানি ও সেট করতে হবে। চুলটা আগের দিন হীরা দিয়ে কেটে দিয়েছিল ঠিকই, কিন্তু আর একটু ভালো করে কাটতে হতো, কিন্তু একদমই কাটতে দিচ্ছিল না, গরমে ওই চুলগুলো পড়ছিল না, তো খুব অস্বস্তি করছিল ওর। তো ওই জন্য আজকে একটু চুলটা সেট করাতে নিয়ে যাবো, সামনেই রয়েছে। আর আমি যাব একটুখানি এটিএম যাব, তারপর আমি যাব একটু স্টেশনে। যে রিক্সা কাকুর সাথে আমরা প্রত্যেকবার যাই, তাকে ফোনে পাচ্ছি না, মনে হয় তার ফোনটা রিচার্জ নেই, তো ওকে আমি একটু খুঁজতে যাব। যদি পেয়ে যাই খুব ভালো, কারণ ভোরবেলায় তাহলে আমাকে নিতে চলে আসবে, আর না হলে তো অন্য রিক্সা আমাকে বলতেই হবে। তো সেটার জন্য একটু বেরোবো, আর মায়ের জন্য একটু ওই মুড়ি চানাচুর এগুলো একটু এনেও দেবো। তো বেরোবো যখন, একসাথে সব কাজই সেরে আসবো। আর ভোরবেলায় আমি মেয়ে যাব রিক্সা করে, রিক্সা কাকুকে পেলে ভীষণ ভালো, আর সাথে ভাইও যাবে, যেহেতু অনেকটা রাত, আর সব সময় ভাই আমাদেরকে দিতে যায়, তো ভাইও যাবে। তো এখন মোটামুটি ওই 11টা নাগাদ বাজে, তো আমি ফটাফট বেরোই, কারণ অনেকটা রোদ আছে। এসে তারপরে আবার কথা বলছি। তো মেয়েকে নিয়ে আমি চলে এসেছি সেলনে, যেখানে ও একটু হেয়ারটা সেট করবে, মানে খুব বেশি চুল কাটতে আমি মানাই করে দিয়েছি। তো এটা হচ্ছে ওর হারু মামা, ও এর কাছেই চুল কাটে, অন্য কোনো কারোর কাছে চুল কাটতে একদমই চায় না, কেন কি হারু মামা হচ্ছে ওর ফেভারিট মামা, আর প্রচণ্ড মজা করে করে ওকে চুল কাটায়, যার জন্য ও চুপটি করে ওখানে বসেও থাকে। আর দেখো সারাক্ষণ বক বক করতেই থাকে। তো চুল টুল কেটে এনে ওকে স্নান টান করে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, চিকেন আর এখানে পেঁয়াজ আলু বড়ি দিয়ে পোস্ত। এটা খেতে ভীষণ আমার ভালো লাগে, একটু বেশি করে পোস্ত দিয়েছি তো, তাই খুব সুন্দর লাগছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় আমরা গেছিলাম কাকিমার বাড়িতে, কেন কি যাওয়ার আগে সবার সাথে একবার মিট করা ভীষণ দরকার ছিল আমার মেয়ের জন্য। তো এখানে কেয়ামানির সাথে দেখো কত বদমাশি করছে, যত দুষ্টুমি যত খুনসুটি শুধু ওর কেয়ামানির সাথে। আমারও মনটা একটু খারাপ করছিল যে অনেক দিন সবার সাথে দেখা হবে না, মেয়ের তো অবভিয়াসলি ভীষণ মন খারাপ করছিল, তো সেটা পরেও বুঝতে পেরেছে। এখন বাজে রাত্রে প্রায় 10:30। আমি তো একটু হালকা করে খেয়ে নিয়েছি, মেয়ে এখন ওখানে খাচ্ছে। তো আমাদের ব্যাগ ট্যাগ মোটামুটি আমি সন্ধ্যেবেলা একটু প্যাকিং করে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড দেখাচ্ছে আমাকে। আমার একটা ট্রলি হয়েছে আর একটা পিঠের ব্যাগ হয়েছে, অনেক কিছু ওর বাবা নিয়ে গেছে, আর কিছু আমাদের বাড়িতে পরা জামা কাপড় ওখানে রয়েছে। তো খুব বেশি জামা কাপড়ের লাগেজ আমার কাছে নেই, ওই টুকটাক করতে করতেই ব্যাগ ভারী হয়ে গেছে। তো আজকে মানে প্ল্যান ছিল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু অ্যাজ ইউজুয়াল হয় না। পাড়াতেও সবার ভীষণ মন খারাপ, আমরা চলে যাচ্ছি, বিশেষ করে আমার মেয়ে চলে যাচ্ছে। পুজোর সময় থাকে তো সবাই মিলে একসাথে, তো খুব মজা হয় আমাদের পাড়ায়। তো এখন মেয়ে যেহেতু চলে যাচ্ছে, ওদেরও কাকিমাদেরও ভীষণ মন খারাপ। তো যাই হোক, যেতেই হবে। আর মাকে ছেড়ে যাচ্ছি, এটাও একটা অবশ্যই মন খারাপ আমার জন্য। আবার ওদিকে 3 মাস পর আবার একসাথে হব আমরা তিনজনে, এটার একটা বিশাল বড় এক্সাইটমেন্ট রয়েছে। তো কিছু সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং কাজ করছে এই মুহূর্তে আমার কাছে। আর এই দেখো, এই একটা আমার পিঠের ব্যাগ হয়েছে, আর এইটা এখনই কাকা দিল ওকে
ট্রেনে বা ফ্লাইটে খাবে বলে এই বিস্কিটটা, এত বড় বিস্কিট দিয়েছে। আমি বললাম ছোট্ট নে, তো ছোট্ট দেয়নি কাকা, এটাই ডাইজেস্টিভ বিস্কিটটা দিয়েছে। এখন এটা খেয়ে এর মধ্যে নিয়ে নেব। আর এই একটা ট্রলি হয়েছে, বাস এ দুটোই আমার লাগেজ, আর বেশি কিছু নেই। তো চলো আর এই টুকটাক একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে শুয়ে পড়বো, মেয়েকে ঘুম পাড়বো। আবার 2টোর দিকে উঠবো আমরা। 3:30 এখান থেকে রাধিকাপুর ট্রেন রয়েছে, রিক্সা কাকু আসবে, ভাই যাবে আমাদেরকে নামিয়ে দেবে, ট্রেনে উঠিয়ে দেবে। তো চলো এখন ঘুমাই, আবার ভোরবেলায় দেখা হচ্ছে। তো এখন বাজে রাত 2:30। আমি উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মেয়েও এখানে এক ডাকে উঠে গেছে। ওকে শুধু একবারই বলেছিলাম বাবু উঠে পড়ো উঠে পড়ো, বাবার কাছে যাবো, তো ফাটাকসে উঠে গেছে। তারপর উঠে ও রেডি সেডি হয়ে গেছে এবং মাকে ও খুব আদর করছিল এবং অনেক কথা মায়ের সাথে বলছিল, এটা করবে না ওটা করবে না, এরকমভাবে থাকবে, ভালো করে খাবে। তো প্রচুর কথা বলে। তো যাই হোক, মার মনটা একটু খারাপ ছিল যে আমার মেয়েকে ছেড়ে থাকবে অনেক কটা দিন। তো যাই হোক, আমি ভাই বেরিয়ে পড়েছি আর এই রিক্সা কাকুকে পেয়েও গেছি, স্টেশনে চলে এসেছি। প্রায় 3:30 বাজে, ট্রেন আমাদের ঢুকছে। তো ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়েছে। তারপর আমি আর মেয়ে একদম ট্রেনে শুয়ে গেছিলাম, কেন কি রাত্রে একদম ভালো করে ঘুম হয়নি। আর ঘুমোতে ঘুমোতে আমরা পৌঁছেও গেছি। ট্রেন থেকে নেমে আমরা ওলাতে বসে গেছি, আর মেয়ের তখনও একটু চোখে ঘুম ঘুম ছিল, তাই আমার কোলে ঘুমিয়ে গেছে। আর এই হলো উল্টোডাঙ্গার রাস্তা, মানে ভিআইপি রোড। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার পুরনো দিনের কথা ভীষণ মনে পড়ছিল, আমার কলেজ লাইফ, আমার বন্ধু বান্ধব, আমার টিউশন পড়তে যাওয়া। তো এই সব ভাবতে ভাবতে আমরা মাসির বাড়ি চলেই এসেছি। আর এখানে দেখো দাদার সাথে কেমন সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে বাড়িতে। তো মাসির বাড়ি এসে তারপরে অনেকটা ফ্রি হলাম। তো আমরা এখন মাসির বাড়ি চলে এসেছি। এখন বাজে প্রায় 7:45 মতো। তো সে তো এখন গেছে দাদার সাথে দোকানে, কিন্ডার জয় আরও কী সব চকলেট ফকলেট কিনবে, তো তার জন্য দাদার সাথে গেছে। আর আমি ভাবছি কি গরমও লাগছে, বেশ আজকে ভালো রৌদ্র উঠেছে, তো আমি ভাবছি ফটাফট স্নানটা করে নিই, তো তারপর একটু ফ্রেশও লাগবে, তারপরে কিছু খাবো। আর মাসিদের দেখো এখানে জানলার ধারে এখানে একটুখানি মাটি রেখেছে, তো এখানে কত সুন্দর গাছ হয়েছে, খুব সুন্দর গাছ। এখানে একটা বড় পেঁপে গাছও ছিল, সেটা নাকি ভেঙে নিজেই পড়ে গেছে, তো এখন একটা টবে লাগিয়েছে দেখছি। আর প্রচুর গাছও আছে। আসলে আমার মশাই গাছ লাগাতে খুব ভালোবাসে, মানে গাছ খুব পছন্দ করে। তো চলো এবার আমি স্নানটা সেরে আসি। নে না না না, দুধ খেলো মাসি এখন, না না না, একটু দুধটা হজম হোক। তো মাসি ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়েছে এখানে চাউমিন, ভীষণ সুন্দর ছিল চাউমিনটা, খেতে দেখেই বুঝতে পারছো তোমরা। আর চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, যখন খুশি আমি চাউমিন খেতে পারি। তো আমি অনেকটা চাউমিন খেয়ে পেট ভর্তি করে নিয়েছিলাম এবং তারপরে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। মেয়েও আমার পাশে শুয়েছিল, কিন্তু ও যে কখন উঠেছে না আমি বুঝতেই পারিনি, আমি গভীর ঘুমিয়ে গেছি। টাটা, ভিডিও করে নিলাম। যাও। পিছনে তারপর ও ঘুরে এসে স্নান টান করেছে এবং তারপর আমি ওকে খাওয়াতে বসিয়েছি। একদম সিম্পল লাঞ্চ বানাতে বলেছিলাম মাসিকে, তো সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়ার পরে একটা আইসক্রিম ওকে দেওয়া হয়েছে, সেটাই এখন নেচে নেচে খাচ্ছে, গোটা বাড়িতে ফেলছে, ছড়াচ্ছে, এইসবই ওর কাজ। আর এদিকে আমরা আসবো বলে আমার ভাই আমাদের জন্য চকলেট আর আইসক্রিম অর্ডার দিয়েছে, যেটা আমি ফ্রিজে লুকিয়ে রেখেছি, না হলে তো মেয়ে একদম খেয়ে নেবে। তো ভাই আমাদেরকে এরকমভাবেই প্যাম্পার করতে থাকে। আর আমরা এদিকে রেডি হয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছি। মাসির বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তো মেয়ে আর আমি দুজনেই এখন ওলাতে উঠে চলে এসেছি এয়ারপোর্টে। তো তোমরা এবার দেখতে থাকো। টাকা টাকা, চলো চলো চলো, এদিকে এদিকে এদিকে, চলো এইদিকে এদিকে।
তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে এখন। তো এখনও মোটামুটি 1 ঘন্টা সময় আছে। অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল 4:40, তো ডিলে হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে এখন 5:45, প্রায় 1 ঘন্টা লেট। তো ওই জন্য বাড়ি থেকে লেট করেই বেরিয়েছিলাম। আর এখন এখানে 1 ঘন্টা বসে থাকি, খুব তাড়াতাড়ি আমাদের চেকিং সিকিউরিটি চেক সব হয়ে গেছে। আর এখন বসা ছাড়া কোনো উপায় নেই। এই যে এখানে চিপস খাচ্ছে। বাবু কি খাচ্ছ? চিপস খাচ্ছে। সারাটা দুপুর একটু ঘুমায়নি, সারাটা সকাল একটু ঘুমায়নি, সারাক্ষণ বদমাশি করেছে। আসলে অনেক দিন পর মেসোমাসির সাথে দেখা হয়েছে, ওই জন্য প্রচণ্ড ওর আনন্দ। তো যাই হোক, ফ্লাইটে উঠে হয়তো ঘুমিয়ে যাবে। আর এখন এই 1 ঘন্টা একে নিয়ে কাটাতে হবে, একে সামলাতে হবে, এদিক ওদিক তো ছুটে ছুটে পালিয়ে যায়। তো আপাতত এখন চিপসটা নিয়ে শান্তিভাবে বসেছে। তো চলো এখন একটুখানি বসেই থাকি, তারপর বোর্ডিং স্টার্ট হলে যাবো উপরে। করে গেছি আর এখন ব্যাগেজ কালেক্ট করব। এই যে এটা হাতটা সামনে সামনে সামনে, এইদিকে সামনে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। চলো 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 চলো, ওই তো সামনে সামনে সামনে। তো বাবাকে পেয়ে আর তো তার খুশি ঠিকানা নাই, প্রচণ্ড খুশি। প্রায় 3 মাস পরে ওর বাবার সাথে দেখা হয়েছে, আর 3 মাস পরে আমারও আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়েছে। যতই ভিডিও কলে দেখা হোক, ফোনে কথা হোক, কিন্তু সামনাসামনি দেখার একটা আলাদাই আনন্দ। তো তারপরে ওখান থেকে আমরা বাসে উঠেছি এবং বাস থেকে আমরা ট্রেনে। তো ট্রেন থেকে নেমে আমরা যখন দাওয়ানগড় স্টেশনে নামি, তখন প্রচণ্ড ঝড়, মেঘ, বৃষ্টি। তো আমাদের কাছে কিচ্ছু ছাতা ফাতা ছিল না, কোনো রকমে মেয়েকেও আমি বুকে জড়িয়ে ধরে রেখেছি এবং আমাদের কাছে একটা টাওয়াল ছিল, সেটাকেই কোনো রকমে বাবুকে চাপা দিয়ে আমি এখানে চুপটি করে বসেছিলাম। চারিদিকে প্রচুর জল পড়ছিল আর একদম ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো খুব ভয় লাগছিল কখন যে বৃষ্টিটা থামবে কে জানে। এখন বাজে প্রায় ভোর 5টা আর আমরা রুমে চলে এসেছি। সবাই প্রচণ্ড টায়ার্ড। ট্রেন থেকে নেমে তো দেখলে প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি একটু যখন ধরলো তখন একটা সামনেই অটো পেয়েছি, সেই অটোটা করে চলে এসেছি, কারণ বৃষ্টি থামার কোনো নাম নেই। আর ওয়েট করতে গেলে অনেকক্ষণ মানে দাঁড়াতে হতো। তো ওই জন্য আমরা আর ওয়েট করিনি, সামনে একটা অটো পেয়েছিলাম, ওটাতেই চলে এসেছি। আমার তো প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো এই যে এখানে মেয়ে খেলনা নিয়ে অলরেডি খেলতে বসে গেছে। ও যা যা খেলনা ছিল বার করেছে। ওর বাবা একটা ক্যারাম বোর্ড কিনেছে, সেটাও বের করে খেলতে শুরু করেছে। ও তো ঘুমিয়ে নিয়েছে, আমাদের তো ঘুমটুম কিছু হয়নি সেভাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই।